হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমরা বেরোচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি। আজকে মেয়ে মানে নতুন ভর্তি হতে যাচ্ছে ডান্স ক্লাসে। তো কোথায় যাচ্ছি, কার কাছে শেখাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে মহারানীও রেডি, খুব খুব মানে আনন্দে রয়েছে, খুব আনন্দে যাকে বলে। মানে সারাদিন বলেই যাচ্ছে যে আজকে ডান্স ক্লাসে যাব, মানে নাচার খুব শখ। ওর শখের জন্য পড়েই দিচ্ছি, কারণ ও তো গান শেখেই। আর টাইম বের করা যাচ্ছে না, তো তবুও একটুখানি টাইম বের করে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ওর শখের জন্য, আর কিছু না। তো সেই জন্য আর কি যাচ্ছি এখন। তো যার কাছে দিচ্ছি সে ডান্স বাংলা ডান্সের মানে অনেক ছোটবেলা থেকেই নাচ করে। আর ডান্স বাংলা ডান্সে সে একবার বোধহয় থার্ড হয়েছিল। তো নামটা আমি সঠিক জানি না, তার কারণ হচ্ছে সে হচ্ছে মানে তার বাবা মা আমাদের বাড়িতে আসতো নাইটি কিনতে, মানে মাল কিনতে আসতো। তো সেইখান থেকেই আর কি পরিচয় জানতে পারি। তো ভাবলাম যে তাহলে চেনা জানা মানুষের কাছে দেবো। তো আজকে ফার্স্ট ডে নিয়ে যাচ্ছি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কে কি নাম সেটা আমার ঠিক ভালোভাবে মনে নেই, তো চলো তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। তো আগে আমি যাই, গিয়ে নাম টামগুলো জেনে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো আমরা তো পৌঁছে তো গেছি এখানে, কিন্তু আমরা তো বাড়িটা চিনি না, যার জন্য ওকে ফোন করা হয়েছিল। আর ও বলেছে এগিয়ে আসছে। তো সেই জন্য আর কি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আর এখানেই একটুখানি ভিডিও করতে শুরু করে দিলাম। তো এই যে দেখো, অবশেষে ও এসে গেছে। তো ওই যে সামনে দেখছো লাল গেঞ্জি পরে যাচ্ছে, ও হচ্ছে ডান্স শেখাবে। একটুখানি করবি 9 10 11 12 बहुत বড় কথা 11 12 রাইট 30 একটু বড় number 1 ঠিক আছে মনে থাকবে number 1 number 2 তোমার দাও number 2 দেখো 1 2 3 4 5 6 7 8 বড় পাশে 1 2 3 4 5 6 7 8 দেখো আমরা যখন নামবো তখন 1 2 3 4 যখন উপরে ডাউন 5 6 7 8 রাইট আবার বলো 1 2 3 4 down 5 6 7 8 now 1 2 3 4 হ্যাঁ আবার 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 number 2 2 3 4 5 6 7 8 then number 2 মানে number 1 এটা স্টেপের নাম্বার 1 হচ্ছে এটা ঠিক আছে। আর নাম্বার 2 দেখো একটা পা দুবার 1 2 5 6 7 স্টার্ট 1 2 ওই পা 3 4 আবার 5 6 7 8 আর বলো 1 2 3 4 5 6 7 8 এবার নাম্বার 3 হচ্ছে একটা পা 3 বার ঠিক আছে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আগে বলি হ্যাঁ
হ্যাঁ লাগবে 1 2 3 4 5 6 7 8 4 5 6 right 7 8 9 10 তো এতক্ষণ যেগুলো শেখাচ্ছিল সেটা হচ্ছে কিছু এক্সারসাইজ মতো করাচ্ছিল আর কিছু স্টেপ শেখাচ্ছিল, কারণ মানে নাচ শেখার আগে এগুলো নাকি খুব দরকার। তো জানি না, আমরা তো অত কিছু জানার কথা না। তো যাই হোক, দেখছিলাম বসে বসে, আর তারপরে অবশেষে এই নাচটা শুরু করলো, মানে একটুখানি শিখিয়েছে। আর মেয়ে মোটামুটি একদিনে ফার্স্ট মানে প্রথম দিনে আর কি, সেই হিসাবে মোটামুটি ভালোই ধরে ফেলেছে। এখন প্র্যাকটিস করবে বাড়িতে। আর আমি তো নাচের প্রতি অত খুব একটা জোর দিচ্ছি না, তার কারণ অলরেডি গান শেখে, তারপরে পড়ার একটা প্রেশার আছে। তো সেই জন্য আর কি যতটুকুনি করবে, ওর খুব ইচ্ছা ছিল তাই জন্য ভর্তি করে দিলাম। ও যতটুকুনি পারবে করবে, এটার প্রতি আমি সেরকমভাবে প্রেশার ওকে দেবো না। আর তো চলো দেখা যাক কীরমভাবে কি করে। ও হ্যাঁ, সেটা তো বলাই হয়নি যে কি গানে ওরা নাচটা করছিল, কারণ গানটা দিলে তো ভিডিওতে প্রবলেম হবে, যার জন্য গানটা তো আর দিতে পারছি না। সেই জন্য আর কি এই টাইমটা তোমাদেরকে আমি কথা বলছি যে ওরা হচ্ছে গিয়ে মানে প্রথম দিনে ওকে যে নাচটা শিখিয়েছে সেটা হচ্ছে হাম সাথ সাথ হে বইয়ের যে একটা গান আছে না, মাইয়া ইয়াশোদা, ওইটা আর কি, রামজি কি কৃপা আসে, ওই 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 কী জন্য গানটা আর কি, মানে ওই যাই হোক, হ্যাঁ এই গানটাই শেখানো হয়েছে, মানে সে গানটা না, অ্যাকচুয়ালি গানের নাচটা করানো হয়েছে। তো একটুখানি করিয়েছিল, তো সেটুখানি মেয়ে মোটামুটি ধরেছে আর কি, একটু একটু জায়গায় আর কি একটু ইয়ে হচ্ছিলো। তো সত্যি মানে ছেলেটা খুব সুন্দর নাচে আর কি, ডান্স বাংলা ডান্সে ও অনেক ছোটোবেলা থেকে নাচে, জানো তো। আর এখনও ও নাচ শেখায় আর কি। তো মানে ওর যে গুরুর কাছে ও নাচ শিখেছে, তার কাছেই এখন শেখায়, মানে তিনি এখন একা তো সব দিকে পেরে ওঠে না, যার জন্য ও আর কি তার হয়ে শেখায় এখন, সেটাই আর কি শুনলাম যাওয়ার পরে। তো ওর নাম হচ্ছে সায়ন, আর খুব ভালো নাচে, অনেক ছোটোবেলা থেকেও নাচে। তো যাই হোক, ভালো লাগলো। আর এরকম আর কি প্রত্যেক সপ্তাহতেই নিয়ে যেতে হবে মেয়েকে। এবার কোনো সময় যদি বাদ পড়ে যায় সেটা হচ্ছে পরের কথা। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তো আজকের মতো ক্লাস তো শেষ, আর বাড়ি আসছিলাম সেই সময় দেখো মধ্যমগ্রাম ব্রিজের ওপরে কি যে জ্যামে পড়েছি সে আর কি বলবো, মানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে ভালোই হচ্ছিল, মেয়ে মাথার ওপর দিয়ে কত প্লেন যাচ্ছিল সেগুলো দেখছিল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।